যন্ত্রণা কেমন। আমার নবী বলল, সাহাবী, ও সাহাবীর দল, তোরা শুনে রাখলে, একটা বকরি মানে ছাগলকে জবাই না কইরা গো, যদি তার টান দিয়া তার চামড়াটা খুলো রে, কেমন লাগবো। কইয়া রাসূলুল্লাহ, বড় যন্ত্রণার ব্যাপার। আমার নবী বলে, ও সাহাবীরা রে, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া আমার পশ্চিম ভাগ বনগোজের বাইরে তোমার আমার জান নিব রে, ঠিক না বেটা? কিন্তু ইমাম গাজদালি কয়, সবচাইতে দুঃখের বিষয় হইল ওই জায়গায় মরণকালে দেখবেন আপনার ডাইনে যারা দাঁড়ানো, ওরা আপনার কলিজার টুকরা সন্তান, ঠিক না? হাই রে, ওরে মরণকালে যারা আমার শিউরে দাঁড়াইব, আর আমার আত্মীয়, ও মরণকালে তোবার কথা যারা বলবে, এরা আমার ছেলেরে, এরা আমার মেয়ে। ইমাম গাজ্জালি কয়, মৃত্যু সরজায়ের ব্যক্তি একটা হিসাব টান মারে গো। ওই সময় দেখবেন মৃত্যু সরজায়ের ব্যক্তি একবার ছেলের দিকে তাকায়, আরেকবার মেয়ের দিকে তাকায়। আমরা কি বলি, বাবা কার দিকে তাকান, কিবা কাউকে খোঁজেন নাকি? ওরে দিস নাই রে, দিস নাই রে। কারণ কে জানোনি, মালাকুল মউত ওই পাওয়ার থেকে টিপা টিপা পুরা শরীরটারে নাজেহাল বানায় লাইতেছে। ওরে মালাকুল মউত রে, রূহু রে এত সহজে বের হয় না গো। অনেক কষ্ট আর বেদনার মাধ্যমে রূহুটারে ঝালায়া ঝালায়া বুক বরাবর আনে। ওরে বুক বরাবর আইনা রে, মালাকুল মতে এমন ধরে একটা থাবা মারে রে, পৃথিবীর মানুষ ওই সোজা থাবাটা যদি দুনিয়াতে পড়তো, পৃথিবীটা টুকরা টুকরা হইয়া যাইতো। এমন জোরে আঘাত কইরা রুহুটারে টান মারে। ওই সময় বনগুজের বাবারা ওই ছেলেদের দিকে তাকায় রে, ওই মেয়েদের দিকে তাকায় রে, তাকাই একটা হিসাব টান মারে। জানুনি এই জায়গায় যারা 70 বছর মুরব্বী বাবা রইলেন, এই যে দাড়ি পাকা মুরব্বী বাবা যারা রইলেন গো, ওরে দাড়ি এমনে পাকে নাই রে, সংসার আর সংসার কবিরা রে, ওরে ছেলে মেয়েরে মানুষ করতে যায় রে, দিনের পর দিন বানিয়াচং ওই আজমিরি গুমদের শিব পাশার মাঠে ভইরা রইছে, ঠিক না বেটা? সংসার কইরা ও সোনার ছেলেরা বিদেশের বাড়িতে গান ধরায়, আছে না নাই? প্রবাসে অনেক ছেলে আছে না এলাকার? সংসার মায়া। যে আমার পাশে বাবা বইয়া রইছে, যে গান বাতাসে চলগুলো দাড়িগুলো পাকে না, তার মানে 60 বছর 70 বছর হইল। কেন রে? যেই যেই অবস্থানে থাকুক, প্রত্যেকটা বাবা সংসারের পেছনে বিশাল বিশাল ত্যাগ আর সাধনা লুকিয়ে আছে। কথা বলুন ঠিক না বেঠি? হাই রে, ইমাম গাজ্জালি কয়, ও জগতের মানুষ হই না যাও। ওই সময় একবার ছেলের দিকে তাকায়, আরেকবার মেয়ের দিকে তাকায়, আরেকবার সবার দিকে তাকায় রে। আবার আজরাইল থবল মারলো। ওই সময় কয়, আমার 70 বছর মেহনতের ফল রে, আমার ছেলে সফল চাকরি পাইলো আজমিরি গুঞ্জের বাজারে। আমার 70 বছর মেহনতের ফলে রে, আমার মেয়ে সফল রে, ভালো জায়গায় বিয়ে হইল রে। আমার 70 বছর মেহনতের ফলে তোরা সবাই সফল। ওরে আমার মেহনতের টাকা দিয়া তোরা সবাই সফল রে। সকাল 10টা বাজে আজমিরিগঞ্জের উদ্দেশ্য করে চাঁদপুর হাজীগঞ্জ থেকে বের হওয়া। এখানে আসতে আবার রাতের বাজলো 10টা।
আপনি বুঝেন হুজুর দেরি হইলে দেরি করে কেন? আপনারা বুঝেন আপনার চিন্তা। এরে আবার যাইতে লাগবে 10 ঘন্টা। আপনি তো তাবারক মাহফিলটা মুনাজাতটা দিয়া বাড়িতেই ঘুমাবেন, কিন্তু বক্তা নামের বোকাগুলো গাড়িতে বসে বসে আকাশের তারা গুনে। আর কত বক্তা দেখি ফেসবুক লাইভে রে, জায়গায় জায়গায় কুয়াশা আর ঠান্ডার বেড়াজালে পড়ে অ্যাক্সিডেন্টে জীবন দিয়ে দিয়েছে রাস্তা। গতকাল আপনারা শুনবেন মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি নামের একজন আলেম পরে মাহফিল করে আসার পথে চূর্ণ বিচ্ছন্ন গাড়িটা হয়ে গেল। আল্লাহ জান ওনাকে ভিক্ষাটা দান করলো। হো বন্ধু কি বললাম গো, এই 10 ঘন্টার জাননে আইতে 10 ঘন্টা, যাইতে 10 ঘন্টা, 20 ঘন্টা করে মন গড়া একটা কথা যদি বলি রে, তোর রসুলের পাকের মামলায় পয়সা যাইমু। আর এই ছেলেটা 20 ঘন্টা জার্নি করবে, আপনি 1টা ঘন্টা বইতে আপনি পারেন নাই, তাহলে বুঝলাম মুসলমান কার সামনে তাওহীদের কথা বলমু রে, কার সামনে রিসালাতের কথা বলমু। আর এই সকল স্বভাবের কারণে জায়গায় জায়গায় মুসলমানে মাইর খায়। তাহলে খাইবো কেন? মুসলমান না পীরের জাতি? আজকে মুসলমানের বুক ঝাঁঝরা হয় কেন? ওই কারণ আছে একটা, মুসলমানের মধ্যে জায়গায় জায়গায় এখন মুনাফিকি ভরপুর। ঠিক না বেঠে? মুনাফিকি সব জায়গায় মুনাফিকি। এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করে দোকান আছে না নাই? আপনার রাজনীতি অনেক ভালো, জায়গা সম্পদ লয়া মুসলমান ভাই ভাই ঝগড়া, এক ভাই মাথায় আরেক ভাই বাড়ি দেয় কিসে লয়া? জায়গা সম্পদ লয়া। দিন শেষে কেউ থাকলো না, সবাই কবরে, পাইলো পরবর্তী প্রজন্ম। তাহলে আপনি ঝগড়া করলেন কোন দুঃখে? সাথ দিলেন না, সাথ দিলেন না। বাবা বড় ছেলেকে 2 ঘন্টা টাকা বেশি দিছে কেন? আপনি লেগে গেলেন যে ঘরের সংসারে যিনি বড় ভাই হয়, ওর দায়িত্ব সবাই সবচেয়ে বেশি থাকে। আমরা 4 ভাইয়ের মধ্যে আমার বড় ভাইয়ের কামাইতে সব মানুষ হলো, জায়গা সম্পদ কিন্তু সমান সবাই হলো। তাহলে মাঝখানে যে বড় ভাই 12টা বছর সংসার চালালো, ভাইকে কি দিলাম? কথা বলে ঠিক নেই? আমার বিষয় কিন্তু কবর হাসর। আমি ওই কবর হাসরকে সুন্দর করা কৌশল কথা বলছি, রাগ হবেন না আপনারা। এই জন্য সর্বপ্রথম কথা একটা, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিমের চায়ের দোকানের সমালোচনা করবেন না। মিলে মিশে থাকার নামই হলো ইসলাম, মাইনাসের নাম নয়। কথা বলুন ঠিক না বেঠে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেঠে? ভাইয়ের আমার, ইমাম গাজ্জালী জগতের মানুষকে শিখাইয়া গেলেন,
হাইরে মালাকুল মতে প্রেসার দিল, রুহুটার টাইনা বের করার কৌশল চালাইলো। আর ওই সময় বাবা নামের মুরব্বী কয়, আমার টাকায় তোরাই সফল, তোদের সংসার কইরা ওরে পরীক্ষার ফিটা টাইম মতো না দিতে পারলে রে ছেলের মুখটা বেজার রে। এই জন্য বলি ওরে টাকায় আছে বলে রে আমি স্ত্রীর কাছে বলো স্বামী দামি রে, ওরে টাকায় আছে বলে আমি শ্বশুরের কাছে 1 নাম্বার জামাই রে, টাকায় আছে বলে আমি আমার শাশুড়ির কাছে আদরের জামাই রে, ওরে টাকায় আছে বলে আমি শালির কাছে বড় আদরের দুলাভাই। ঠিক না বেটা? ওরে টাকায় আছে বলে আমি সমাজের দামি লোক রে। ঠিক নেই? কিন্তু টাকা শব্দটা মরণকালে চুল পরিমাণ কাজে আসবে। আমি এটাই শুধু বুঝাচ্ছি ভাই গো। ইমাম গাজ্জালি আপনারে আমারে শিখায়া গেলেন, ওই সময় কয় আমার 70 বছর মেহনতের ফলে তোরা সবাই সফল, কিন্তু আমার রেজাল্টটাই তো জিরো। কয় কেমনে জিরো হইল গো? এটার কারণ হইল ওরে মায়ায় মায়ায় মাঠে হইরা রইলেন, কাজ আর কাজ করলেন, জোহর খবর নাই, আসর খবর নাই। ওরে গাড়িওয়ালারা গাড়ি চালাইছো গো, খালি গাড়ি চালাইলাম, আর জোহর গেল আসর গেল খবর হইলা না। এর দোকানদারওয়ালা দোকানদারি করলা, তুমি কাজ করলা, দোকানদারি করছো, আজান দিল খবর নাই। আর বিবেক বুদ্ধি ঠিক থাকলো, দোকানদার ওয়ালা রে আজান দিল কাস্টমার সামনে রে, কাস্টমার রে বলবা একটু দাঁড়া রে ভাই, আসরের নামাজটা পইরা নিজের বান্ডটারে রেডি রাখি, আর না হয় কবরে কিন্তু গতি নাই। হাত তুলে বলুন ঠিক না বেটা? ওরে রিক্সাওয়ালার ড্রাইভার, ওরে অটো রিক্সা সিএনজি ড্রাইভার, মিশুক ড্রাইভার রে শুই না যা, ওরে গাড়ি লয়া আজমিরে গুঞ্জে গেছো, বানিয়া চলে গেছো, জোহরে আজান দিল, আসরে আজান দিল, প্যাসেঞ্জার গাড়িতে বলবা প্যাসেঞ্জার বাইরে, তোরা হলো আমরা হলো, আরে আসরে আজান দিছে রে, নামাজ পইরা লই রে। কারণ আছে ওরে সারাদিন কামাই কইরা 1000 টাকা লইয়া কারে খাওয়াই আমরা, ওরে হাসর ময়দানে এরা চুল পরিমাণ কাজে আইতো না রে। ঠিক না বেঠে? নামাজটা পইরা নিজের ভান্ডাটা রেডি রাখো, কারণ তোমার এই জন্য বলি রে, আমার বাবাই বাজারে গেল, 10টা বাজতে না বাজতে মায়ে ফোন দিল, কই গো আসন না কেন বাড়িতে? কিসের কারণে? কয় ভাত তো ঠান্ডা হইয়া যায়, একসাথে ভাত খায়াম। ওরে বাইটা বাজারে গেলে মা দিছে হারারে, সন্তানটা কখন আইব? কয় কারণ কি একসঙ্গে খাবার খায়াম। হাই রে মায়া রে, একজন বিপদে পড়লে আরেকজন জাফায়া করলাম। ওরে বন্ধু বান্ধবের অসুখ হইলে রে আমরা আপেল কমলা লইয়া বন্ধুরে দেখতে যাই, কিন্তু কয়েকদিন পরে রে ওই মার সঙ্গে বাবার কবর, বাবার সঙ্গে ভাইয়ের কবর, ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের কবর, খবর নাই রে। খবর নাই রে, খবর নাই রে। বাবা আমার খবর একসঙ্গে খবর নাই। ঠিক নিও। এই জন্য ভাই গো, তাহলে সবাই মরণকালে কানবো, কিন্তু এই কান্দায় আপনার কোনো লাভ না হয়। লাভ হবে একটা, নিজের কর্ম নিজে ঠিক রেখে নিজের বান্ড রেডি করে মৃত্যুর জন্য তৈরি হও। হো বন্ধু আসুন 2 নাম্বার অপশনে চলে যাই। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানাইলাম জিন বানাইলাম বন্দেগী করবে আমার আল্লাহর। এ বান্দারা গো, এখন আমরা মরলাম, মরার পরে ওই মানুষগুলোকে ডাইরেক্ট তো আর দাফন করা হয় নাই। ওরে বুখারীর বর্ণনা পাইলাম গো, একজন মুসলমানের আরেকজন মুসলমানের 6টা হকের মধ্যে 2টা হক
হক এই জায়গায় রইয়া গেল, কিবা 3টা হক এই জায়গায় রইয়া গেল। কয় কারণ কি? কয় কোন মুসলমান যদি মুসলমান মইরা যায় গো, তাহলে একজন মুসলমান অন্য মুসলমানের দাফন কাফনের ব্যবস্থা করবেন, আবার কি কয় জানাজাতে শরীক হবেন, আবার কি কয় তার ঋণ থাকলে তার ওসিয়ত থাকলে পূরণ করবেন। এটা যারা পাইচা থাকে তাদের প্রতি হক। কথা বলুন ঠিক না বেঠি? আইরে এই কথা কথা উত্তর যাইতে যাইয়া তিরমিজি শরীফের কবরতের একটা কথা পাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ রে, মানুষ যখন পইরা থাকে, ওরে মইরা গেলে রে সবার মায়ার কান্দা কানবো, কিন্তু লাশটা পইরা থাকবো, ওই আত্মাটা কিন্তু লাশের কাছাকাছি। আর কে কাঁদে রে, আর কে বাস মুড়ার বাস কাঁদে রে, আবার কে সাদা কাপড় লাইগা যায় রে, ওই আত্মা সব দেখে রে। হাই রে কে যায় কবর খুঁড়ে দেখে রে। ওরে অন্য লোকের ঘরের মানুষে ফারায়া ফারায়া মাটি দিলে মন্ডারে বুঝাইতাম রে, যে আদরের নাতির লইয়া বাজারে গুছি, ওই নাতিরাই ফারায়া ফারায়া কবর। এই জন্য বলি মেহনত কিরে, মেহনত কিরে। মনে রেখো আজমিরিগঞ্জের বাবারা, 20 ঘন্টার জার্নি করে যদি একটু অনুভূতি না দিতে পারি কবর সামনে। আরে আজ থেকে 20 বছর আগে এই এলাকাতে কত মুরব্বী ছিল, আজকে নাই রে। আবার এই দাড়ি পাকা কত বাবার মতো বয়সে এই জায়গায় বসা। আগামী বছর মাহফিল হইব, এই 1 বছরের মধ্যে না জানি এই মসজিদে কোন বাবার জন্য এলান হইব। আজকের থেকে শুরু কইরা আগামী বছর মাহফিলের আগে না জানি এই মসজিদের কাঠটা সর্বপ্রথম কার বাড়িতে ঢুকবো। আরে দুনিয়ার কে কত সুন্দর জামা পরি রে, যে যত সুন্দর পরি রে মানায় রে। দুনিয়ার স্বামীর হাত ভাঙলে খারাপ লাগে, আর ওই সময় তৈরি করে কেমনি বাইন্দা বান্ডিল বানাইব। কাপড় দিব মুরাইয়া রে, আবার 3 জায়গায় 3টা বান্দিয়া লাশটা উঠানের সামনে ফলাইয়া রই। এখন মাহফিল আইলে কত ছেলেরা সেলফি তুলে রে, ওই দিন কেউ ছবি তুলতো না রে। আরে কণ্ঠ আছে বলে ডাক দিলি, শক্তি আছে বলে ডাক দিলি রে। এই বাবার মতো বয়স হয়ে গেলে আর লাখবার চাইলেও আইতে পারতাম না রে। এই জন্য বলি লাইতা শাবাবা ইয়াহুদা, যৌবন থাকতে বন্দিগি করো, আর বড় বয়সের বন্দিগি 20 বছরের বন্দিগি এক নয় রে। ঠিক না বেঠে ভাইর আমার? দ্বিতীয় সেকশন বলি, মৃত্যুর কথা বললাম, এবার আসল লাশটা কিন্তু ঘরে বইরা রইল। আপনারা বলুন না, আত্মার তো মরণ নাই, লাশটাই না বইরা থাকে, আত্মারা কিন্তু সবই দেখলো, আপনার আমার দেখার কোনো সুযোগ নাই। হাইরে হাইরে, কেউ বললেন মানুষের কাফন এবং দেহ মাঝামাঝি আত্মাটা ঘুরপাক করে, আবার কেউ বলেন এরিয়ার মধ্যে থাকে, 40 গজের মধ্যে থাকে। এক একজন একের মতে বর্ণনা করলো। এটা সত্য, আপনার আমার কর্মসূচি গুলো আপনার আমরা কি বলবো, ওই দিন সব
সব লাশ তদন্ত করবে। ওই দিন উঠানে দাঁড়ায়া ভাইয়েরা আলোচনা করব গো, এ মরা মানুষ আর কতক্ষণ ঘরে রাখবা, বার করো না, গোসল তো করানো লাগবে, জানাজা তো দেওয়া লাগবে। হাইরে হাইরে, এই কথাগুলো বলতে যাইয়া তিরমিজির ব্যাখ্যা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসের দুইটা অংশ, লাস্টের অংশ এই হাদিসটা আমরা পাইলাম। প্রথম অংশটা খেয়াল করবেন। হাও দুনিয়ার মানুষ, মা আয়েশাকে সাধারণ কোন মহিলা নয়, যার জবান থেকে সহি সনদে 2210টি সহি হাদিস বর্ণনা হইল। আমার নবীর মহাব্বতের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারকে আমার নবী ঘুমাইলো। কিন্তু বুখারী বর্ণনা করে নবী যদিও ঘুমায়া থাকে, আমার নবীর অন্তরটা কিন্তু সজাগ রে, কারণ নবী হলো ইমামুল মুরসালিন। কথা বলুন ঠিক না বেটি? হাইরে আম্মা জান, এই এলাকার মা বোনরা ওয়াজ শুনলেন। ওহো এলাকার মা গো, শুনি না যারে মা স্বামীর প্রতি কেমন ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখায়া গেল, কুল মুবারকে আমার নবী মাথা রেখে আরাম করলো। আম্মা জান আমার নবীজির এই দাড়ি মুবারকগুলো মেসেজ করতে যাইয়া 3-4টা মতের ভিতরে একটা মত বলবো, 19টা দাড়ি মুবারক আমার নবীর পাকা পাইলেন। হাইরে ওই দাড়ি মুবারকগুলো পাকা পাইলো গো আমার নবীজি। আয়েশা দাড়ি মুবারকগুলো পাকা পাইয়া ঝরঝর করে চোখের পানি ভাইরা কান্না শুরু করলো। এক পুরা চোখের পানি গো আমার রহমাতুল লিল আলামিনের গাল মুবারকে পড়লো। আমার নবী বইসা গেল, ডাক দিল, আয়েশা রে তোর তো আজকে ঈদের দিন রে, ওর যেই নবী রে আল্লাহ দাওয়াত দিয়া লামুকানের মেহমান বানায় রে, হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরে যেই নবী রে আল্লাহ দাওয়াত দিয়া লামুকানের মেহমান বানায়, ওরে যেই নবীর পায়ের দুলার লাইগা আরশ আজিম পাগল গো, যেই নবীর না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক। আর যেই নবীর শানে নবী চাদর গায়ে দিয়া ঘুমাইলে আল্লাহ মায়া কইরা আয়াত তেলাওয়াত করত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবী কম্বল গায়ে দিলে কইতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর শানে যে আল্লাহ বললেন রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিন তোমার কোলে ঘুমায় গো। আজকে তো তোমার ঈদের দিন, আনন্দ না কইরা চোখের পানি ফলাইয়া কান্দ কেন? আয়েশা বলে নবী গো কান্দার কারণ হইল আপনার জবান মোবারক থেকে পাইলাম গো, যদি কারো চুল দাড়ি পাকতে শুরু করে গো ওই লোকটারে কবর ও সিগন্যাল মারা শুরু করে। ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারকের কথা শুনি না, আপনার দাড়ি মোবারক পাকা দেখা আমি আয়েশা বুঝা লাইলাম হয়তো আপনারে আর বেশি দিন আমরা পাইতাম না। আমার নবী কই বিবি রে মনে রাখো, আমি যেমন দুনিয়ার জন্য রহমত, আমি তো কবরবাসীদের জন্য একই টাইমে একই সময়ে রহমত। কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধুরে কবর বুঝাইলেন, তাহলে মুরব্বী বাবারা কি বুঝলেন? 19টা দাড়ি মুবারক পাকা পাইয়া আম্মা জান অধর দ্বারা কান্না শুরু করলো। কারণ কি গো? কবর বুঝাই রে সারা জীবন তো চললাম, এখন দাড়ি কয়েকটা মাত্র ফাঁকা শুরু করলো। তার মানে তুমি আস্তে আস্তে করে কবরের দিকে অগ্রসর। ওরে যাইবার কথা কি তোমার মনে নাই? ওরে যাইবার কথা কি তোমার মনে নাই রে? অসময় আইস বুঝি নাই ওর নিবার লাই। ঠিক না ঠিক? আরে বরহি পাতার গরম জলে
শোভাইয়া মশারি তোলে গো, ওর সাদা কাপড় দিবে তোরে ফিনবার লাই রে, ঠিক না বেঠে? অসময় আইসো বুঝি নাই ওরে নিবার লাই। কবে আসবে আজরাইল? কার কোন ঠিক আছে? কথা বলা ঠিক আছে? তো তাহলে আর একজন হক যে মারিয়া খায়া রইছে। যুবক ভাইরা, যাদের দাড়ি উঠলো, কিছু মানুষের চিন্তা মাত্র বিয়া করলাম, ছেলে সন্তান মাত্র হইছে, বড় হোক, তারপরে দাড়ি দেখলাম, এটি বাদ দেন। রাসূল পাক বলেছেন, কেউ দাড়িতে খুর লাগালো সেজন্য আমার কলিজাটা আঘাত না করলো। দাড়িতে প্রতিদিন খুর লাগান মানে রাসূল পাকের বুকে একটা আঘাত করলে। আর যদি বলেন দাড়ি কাটলে শেভ করলে আমাকে সুন্দর লাগে, তাহলে ঈমান নাই। কথা বলে ঠিক না? কারণ দাড়ি পছন্দ স্বয়ং রাসূল পাকের, ঠিক নেই? আমি প্রত্যেকটা মাহফিলে একটা আমলি কথা বলার জন্য এবার নিয়োগ করেছি, আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। দাড়ি হলো রাসূল পাকের সুন্নতের আদর্শ, মুসলমানের সৌন্দর্য। কথা বলেন। আল্লাহর নবী দাড়ি রাখতে পছন্দ করেছে, দাড়ি রাখলে নবী পছন্দ করে। আর যদি কোন মহিলা দাড়ি রাখলে ভালো লাগে না, তাহলে মনে করবেন ওটা দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না। এদের হাতে একজন সুস্থ মুমিন মুসলমান খানা খাইতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আপনারা গল্প শুনেছেন, জানি এখন অনেকে আছে খারাপ লাগবে কথাটা, কারণ দাড়ি রাখতে গেলে অনেকে ভালো লাগে না বিষয়টা, ঠিক নেই? এই জন্য ভাই, আল্লাহ রসুলের কথা হলো, এই দাড়ি রাখলে তোমার সৌন্দর্য বাড়ে, না রাখলে বাড়ে না। দাড়ি রাখলে তোমার একটা নয়, দুইটা নয়, কমছে 1 থেকে 150